আজকের এই ভিডিওতে আমরা জানবো বিশ্বের সবচেয়ে ধনী 10 জন ক্রিকেটার সম্পর্কে, যাদের মাসিক এবং বাৎসরিক আয় দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। মানে এক কথায় বলতে পারেন এদের উপর সবসময় টাকার বৃষ্টি হয়। তো দেশীয় ক্রিকেটারের পাশাপাশি এমন অনেক বিদেশি ক্রিকেটার রয়েছে যারা শুধুমাত্র ক্রিকেট খেলেই কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন। তো পৃথিবীর সবচেয়ে ধনী ক্রিকেটারকে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারের তালিকায় 10 নম্বর অবস্থানে রয়েছে সাকিব আল হাসান। সাকিব আল হাসানের বর্তমান সম্পদের পরিমাণ $45 মিলিয়ন, মানে শুধুমাত্র ক্রিকেট খেলে এবং বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন করে বা ব্র্যান্ড স্পন্সর হয়ে $45 মিলিয়ন আয় করেছেন, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 455 কোটি টাকা। তো আপনারা যারা ক্রিকেট খেলা দেখতে পছন্দ করেন তারা সকলেই জেনে থাকবেন সাকিব হলেন বিশ্বের সেরা অলরাউন্ডার, যার কারণে সে বিশ্বের বিভিন্ন দেশে লিগ ক্রিকেটগুলো খেলার সুযোগ পেয়ে থাকেন। যেমন রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, রয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, এছাড়াও রয়েছে পাকিস্তান সুপার লিগ, রয়েছে আবু ধাবি টি10 লিগ, রয়েছে বিগ ব্যাশ লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ তো রয়েছেই। এই লিগ ক্রিকেটগুলো খেলে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে থাকেন এবং তার গাড়ির কালেকশনে রয়েছে একটি মার্সিডিজ বেঞ্জ জিএলই, একটি বিএমডাব্লিউ এবং একটি অডি। এরপর এই লিস্টের 9 নম্বর অবস্থানে রয়েছে শেন ওয়াটসন। শেন ওয়াটসনের বর্তমান সম্পদের পরিমাণ $48 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 475 কোটি টাকা। এবং আপনারা যারা ক্রিকেট খেলা দেখে থাকেন তারা সকলেই জেনে থাকবেন তিনি 2016 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন এবং আইপিএল এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার জন্য তিনি প্রতি আসরে 12 কোটি টাকা করে নিতেন। এরপর এই তালিকার 8 নম্বর অবস্থানে রয়েছে ক্যারিবিয়ান তারকা ক্রিস্টোফার হেনরি গেইল। ক্রিকেট খেলা দেখেন কিন্তু ক্রিস গেইলকে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর সবচেয়ে বেশি লিগ পর্যায়ে ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে ক্রিস গেইল অন্যতম এবং আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে তিনি এক ইনিংসে 175 রান করেছিলেন, যা এখনো বিশ্ব রেকর্ড হয়ে আছে। তো যাই হোক, ক্রিস গেইলের বর্তমান সম্পদের পরিমাণ $50 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 495 কোটি টাকা, যে টাকাগুলো সে তার ব্যাটের স্পন্সর এবং বিভিন্ন লিগে খেলে উপার্জন করেছেন। এবং তার গাড়ি কালেকশনে রয়েছে একটি বেন্টলি এবং একটি মার্সিডিজ। তো এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে শেন ওয়ার্ন। শেন ওয়ার্নকে বলা হয় সর্বকালের সেরা লেগ স্পিনার, যার একটি বল খেলতে প্রতিপক্ষ ব্যাটারদের ঘাম বেরিয়ে যেত। তো শেন ওয়ার্নের টোটাল সম্পদের পরিমাণ $60 মিলিয়ন, যে টাকাগুলো সে আইপিএল, বিগ ব্যাশ লিগ এবং জাতীয় দলে খেলে ও কোচিং করিয়ে আয় করেছিল, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 590 কোটি টাকা। তবে দুঃখজনক হলেও সত্যি যে 2022 সালের 4 মার্চ তিনি মারা যান। তো যাই হোক, এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে জ্যাক ক্যালিস। পৃথিবীর সবচেয়ে ধনী 10 জন ক্রিকেটারের লিস্টে 7 নম্বর অবস্থানে রয়েছে জ্যাক ক্যালিস। জ্যাক ক্যালিস হলেন সাউথ আফ্রিকা দলের সর্বকালের সেরা অলরাউন্ডার। তিনি মাঠের পাশাপাশি মাঠের বাইরেও বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে বিপুল পরিমাণ অর্থ আয় করেছিলেন এবং বর্তমানে তার সম্পদের পরিমাণ প্রায় $70 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 695 কোটি টাকা। তারপর 5 নম্বর অবস্থানে রয়েছে ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজ টিমের রান মেশিন বলা হতো ব্রায়ান লারাকে, কেননা ব্রায়ান লারা মাঠে নামলে রান বন্যার সৃষ্টি হতো। আর আপনি জানলে অবাক হবেন, ব্রায়ান লারার মোট সম্পদ $75 মিলিয়ন, বা প্রায় 745 কোটি টাকা, যে টাকাগুলো তিনি শুধুমাত্র ক্রিকেট খেলে এবং বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে আয় করেছিলেন এবং বর্তমানে তার বয়স প্রায় 55 বছর। তো যাই হোক, এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার সাবেক ওয়ার্ল্ড কাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং, যার সর্বমোট সম্পদের পরিমাণ প্রায় $84 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 830 কোটি টাকা। 2003 সালে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন রিকি পন্টিং। এছাড়াও তিনি তার পুরো ক্যারিয়ারে অনেক পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করেছেন এবং কোটি কোটি টাকা আয় করেছেন এবং বর্তমানে তিনি দিল্লি ক্যাপিটালসের কোচের দায়িত্ব পালন করছেন। এরপর বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারের তালিকায় 3 নম্বর স্থানে রয়েছে কিং কোহলি খ্যাত বিরাট কোহলি। ক্রিকেট খেলা দেখতে পছন্দ করে কিন্তু বিরাট কোহলিকে চেনে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। বিরাট কোহলিকে ভারতের রান মেশিন বলা হয়। বিরাট কোহলির বর্তমান সম্পদের পরিমাণ প্রায় $115 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 1120 কোটি টাকা। এছাড়াও আপনি জানলে অবাক হবেন, বিরাট কোহলি শুধুমাত্র ইনস্টাগ্রামে একটি পোস্ট করার জন্যই 4 থেকে 6 কোটি টাকা নিয়ে থাকেন, যেখানে তার ফলোয়ার সংখ্যা প্রায় 265 মিলিয়ন, যা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। এছাড়াও তিনি অডি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে এবং তিনি অডি কোম্পানির একটি বিজ্ঞাপনের জন্য সর্বনিম্ন 7 কোটি টাকা নিয়ে থাকেন। এছাড়াও সে পেপসি, পুমা, গুগল, হিরো, এমআরএফ সহ আরো অনেক কোম্পানির ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে থাকেন এবং কোটি কোটি টাকা আয় করে থাকেন। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে মহেন্দ্র সিং
ধোনি। পৃথিবীর সবচেয়ে ধনী 10 জন ক্রিকেটারের লিস্টে 2 নম্বর অবস্থানে রয়েছে MS ধোনি। ভারতের ইতিহাসে সবচেয়ে সফল ক্যাপ্টেন বলা হয় MS ধোনিকে। বর্তমানে MS ধোনির মোট সম্পদের পরিমাণ 127 মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1240 কোটি টাকা। এবং বর্তমানে ধোনি বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন। যেসব ক্রিকেটার বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডর হওয়ার জন্য সবচেয়ে বেশি টাকা নিয়ে থাকেন, ধোনি তাদের মধ্যে সবার উপরে রয়েছে। এছাড়াও মহেন্দ্র সিং ধোনির রয়েছে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রতি বছর তিনি চেন্নাই সুপার কিংসে খেলার জন্য 15 থেকে 20 কোটি টাকা নিয়ে থাকেন। এসব বাদেও ধোনি শুধুমাত্র ব্যাটের স্পন্সর থেকে কোটি কোটি টাকা আয় করে থাকেন। তো যাই হোক, পৃথিবীর সবচেয়ে ধনী 10 জন ক্রিকেটারের লিস্টে 1 নম্বর অবস্থানে রয়েছে ক্রিকেটের গডফাদার খ্যাত সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকার হলেন বর্তমান সময়ে সবচেয়ে ধনী ক্রিকেটার। তার সম্পদের পরিমাণ প্রায় 170 মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 1560 কোটি টাকা। এবং মুম্বাই ইন্ডিয়ান্স থেকে সচিন প্রায় 15 কোটি টাকা নিয়ে থাকেন। তাছাড়াও বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানি যেমন অ্যাডিডাস, MRF, BMW, ক্যানন, ফিলিপস ইত্যাদি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে বছরে কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন। যেমন সচিন শুধুমাত্র MRF ব্র্যান্ডের ব্র্যান্ড স্পন্সর হওয়ার জন্যই 100 কোটি টাকা নিয়েছিলেন। তো এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরেছেন ক্রিকেটাররা শুধুমাত্র ক্রিকেট খেলেই কত কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।